এক ফ্রেমে বাংলাদেশের পেস ইউনিটে ৩ স্তম্ভ, তবে এই ত্রয়ীর ভেতর একমাত্র মুস্তাফিজুর রহমানই দেশের গন্ডি টপকে আইপিএলের মতন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ কাঁপিয়ে বেড়াচ্ছেন। তাসকিন আর শরীফুলের জন্য আইপিএলে খেলাটা এখনও স্বপ্নেরই অংশ, তবে পেছনের গল্প বলছে দৃশ্যপটটা ভিন্ন হতে পারত। শুধু মুস্তাফিজ না, ২০২৪ আইপিএল আসরে বাংলাদেশের আরেক তারকা পেসার শরীফুল ইসলামকেও দেখা যেতে পারত আইপিএলের দলে। সেক্ষেত্রে গল্পটা হতো ভিন্ন। বামহাতি শরীফুল কোটি বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের হৃদয়ে দোলা দিতে পারতেন। তবে তাসকিনের মতন এবারও শরীফুলের জন্য বিসিবির সিদ্ধান্তটা ছিল কঠিনই। ভারতের এক ঐতিহাসিক নগরী উত্তরপ্রদেশের মাল্টিকালচারাল শহর লখনউ দাপিয়ে বেড়াচ্ছে আইপিএলের মঞ্চে। এই দলটার বিশেষ নজর থাকে বাংলাদেশি পেসারদের দিকে। ২০২২ আসরে দলটির মেন্টর থাকা গৌতম গম্ভীর তো সরাসরি বিসিবির কাছে আবেদন জানিয়েছিলেন তাসকিন আহমেদকে পেতে, কিন্তু জাতীয় দলের সিরিজ থাকায় টাইগার ক্রিকেট বোর্ড এই স্পিড স্টারকে সে বছর ফিরতে দেয়নি আইপিএলের মঞ্চে। এই ঘটনায় ক্রিকেট অনুরাগীদের যেমন তৈরি হয়েছিল আক্ষেপের জায়গা, তেমনি তাসকিনা হয়তো আক্ষেপেই পড়েছিলেন আইপিএলের মতন লিগে সুযোগ পেয়েও খেলতে না পারার। এবার এই লিস্টেই যুক্ত হলো আরও এক নাম। ২০২৪ নিলাম টেবিল থেকে একমাত্র মুস্তাফিজুর রহমানই ডাক পান লিগটিতে, তবে সম্ভাবনা ছিল সেই মঞ্চে টাইগার ২ পেসারের প্রতিপক্ষ বনার। সাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্ত করা শরীফুলও যে নজর পড়েছিল আইপিএলের দল লখনউয়ের। তারা এই পেসারকে এসএমএস দিয়েছিল আর জানতে চেয়েছিল তার সিদ্ধান্ত, কিন্তু বিসিবির কঠিন সিদ্ধান্তে শেষমেশ শরীফুলেরও দীর্ঘ হয় আইপিএলের স্বপ্ন। আজ মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের জানান তিনি এই তথ্য। লখনউ থেকে এসএমএস দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি তাহলে হতো, কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ের সিরিজ আছে সেটা চিন্তা করে এনওসি সেভাবে দেওয়া হয়েছিল। ইচ্ছে আছে সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশাল্লাহ একদিন খেলবো আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে, আশা থাকবে, ইচ্ছেও আছে, সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাল্লাহ। অথচ বিসিবি থেকে গ্রিন সিগন্যাল মিললে গল্পটা ভিন্ন হতে পারত। কোচ জাস্টিন ল্যাঙ্গারের মতন দূরদর্শী কোচের পরিকল্পনায় খেলার সুযোগ পেতেন শরীফুল। জন্টি রোডসের মতন ফিল্ডিং কোচের কাছ থেকে নিতে পারতেন তালিম। মর্নি মর্কেলের কাছ থেকে শিখতে পারতেন পেস দুনিয়ার আরও নতুন কিছু। অধিনায়ক কেএল রাহুলের গেম প্ল্যান বাস্তবায়নের সঙ্গীও হতে পারতেন। এছাড়াও ক্রিকেট দুনিয়ার নানা বিখ্যাত সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সান্নিধ্যে ঘেঁষারও সুযোগ হতো এই অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ীর। আর মাঠের খেলায় চমকে দিতে পারলে তো ভাসতেন খ্যাতির জগতে। তবে আপাতত এসবের কিছুই না হলেও শরীফুল চেষ্টায় আছেন নিজের স্বপ্ন পূরণের। জাতীয় দলের প্রতি তার নিবেদনের পরই আইপিএল নামক স্বপ্ন পূরণ করতে চান এই পেসার।